বাংলা আবাস যোজনার ঘরের নতুন লিস্ট আমার জেলার আমি কিভাবে ডাউনলোড করব? আমার নিজের গ্রামের যে যাদের যাদের ঘরের লিস্টে নাম উঠেছে, এই নতুন ভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি যে ঘরের টাকা রাজ্য সরকার দেবে, এবং অরিজিনালি সেই টাকাটা কয় তারিখ দেবে আপনাদের অ্যাকাউন্টে সেটা নিয়েও ভিডিও করে দিয়েছি। সেই ভিডিও দেখে নিয়েছেন, আমাদের এই ভিডিও যে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক আমি দেবো, দেখে নেবেন, তাহলে জানতে পারবেন যে কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকাটা ঢুকবে, সেটা অবশ্যই দেখে নেবেন। তবে আজকের এই ভিডিওতে রয়েছে খুব খুব ভালো খুশির খবর, সুখবর। ঘরের তালিকা, নতুন আবাস যোজনার ঘরের তালিকা, নতুন লিস্ট অলরেডি পাবলিশ করে দিয়েছে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনি কোন জেলার স্থায়ী বাসিন্দা এবং আবাস যোজনা ঘরের লিস্টে আপনার নামটা এসছে কিনা, আপনি আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই চেক করে আপনি দেখতে পারবেন। হয়তো আপনারা চেক করতে চাইছেন আপনার নামটা কিভাবে চেক করবেন, অনেক সার্চ করছেন, চেষ্টা করছেন, কিংবা আপনি হয়তো অন্য কারোর কাছে যাচ্ছেন যে আমার নামটা দেখে দাও ভাই, আমারটা চেক করে দাও যে আমার নামটা আছে কিনা, এই নতুন তালিকায় উঠেছে কিনা। তো আর চিন্তা করতে হবে না, একটু ওয়েট করুন, ভিডিওতে আমি দেখিয়ে দেবো, এই ভিডিওতেই সঙ্গে থাকুন। আপনার নামটা আপনার লিস্টে আপনি দেখতে পারবেন, যদি থাকে লিস্টে নাম ওঠে তাহলে আপনি পেয়ে যাবেন। কিন্তু কিভাবে চেক করব? আমার হাতে মোবাইল রয়েছে, আমি কি মোবাইল দিয়ে পারবো? অবশ্যই পারবেন, আপনার মোবাইল দিয়েই আপনি চেক করতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাকে, মন দিয়ে দেখুন। আবাস যোজনা 2024 এর নতুন তালিকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু পাবলিশ করে দিয়েছে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। আমি সেটা দেখাবো A to Z, কিভাবে আপনি আপনার নিজের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, আপনার গ্রাম এলাকা ভিত্তিক আপনি কিভাবে তালিকাটা দেখবেন। দেখুন, তো প্রথমেই বলবো আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আবাস যোজনার লিস্ট নিয়ে যে দিনক্ষণ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, সেই নিয়ে আমি আপডেট দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখে নেবেন, ভিডিও নিচের ডেসক্রিপশনে আমি কিন্তু লিংক প্রোভাইড করব। তো চলে যাবেন গুগলে, আপনার মোবাইলে আপনি করতে পারবেন, গুগল ক্রোম ব্রাউজার আছে আপনার মোবাইলে, সেই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, তাহলে গুগলটা ওপেন হবে। এবং অবশ্যই আপনি ওই আপনার ব্রাউজারের একদম কোনায় দেখবেন 3টি ডট চিহ্ন রয়েছে, এবং সেখানে ক্লিক করে নিচে দেখবেন ডেস্কটপ মোড অন করে নেবেন। এরপরে আপনি আপনার গুগল সার্চ বারে আপনি সার্চ করবেন আপনার জেলার নাম লিখে। যদি আপনি মালদা, নদিয়া, আলিপুরদুয়ার, নর্থ চব্বিশ পরগনা, যে জেলায় হন না কেন আপনার, ঠিক আছে, যে জেলায় থাকুক না কেন আপনার, সেই জেলার নামটা চুজ করবেন, লিখবেন নদিয়া ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। ধরুন আমি দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে, উদাহরণস্বরূপ হিসেবে, আপনার ধরুন আপনার জেলার নাম নদিয়া ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে প্রথমেই আপনি লিঙ্ক পাবেন নদিয়া জেলার, সেই লিঙ্কে ক্লিক করবেন, আপনার জেলার নামটাও ক্লিক করবেন। করার পর আপনি ওয়েবসাইট যখন ওপেন করবেন, এভাবে ফুল স্ক্রিন হয়ে আপনার মোবাইলে কিন্তু ওপেন হবে। এরপরে দেখবেন উপরের দিকে সাইডে কোথাও আপনার লেখা থাকবে নোটিশ বলে অপশন, নোটিশ এরকম লেখা থাকবে। নিচে যাবেন, ক্লিক করার পর নিচে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে নোটিশ বোর্ড বলে একটা অপশন থাকবে, নোটিশ বোর্ড। আপনি নোটিশ বোর্ডে ক্লিক করবেন, নোটিশ বোর্ডে ক্লিক করার পর আপনি দেখবেন সেই তালিকা একদম পঞ্চায়েত ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত অঞ্চল ভিত্তিক, ঠিক আছে। এবং দেখুন প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেজ 3 পার্ট 3 ফেজ 2 পার্ট 2 এভাবে দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন ভিউ, এখানে ক্লিক করলে নোটিফিকেশনটা ওপেন হবে যে কোন কোন লিস্ট দেওয়া হয়েছে। কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 1, নবদ্বীপ, চাপড়া, কিষানগঞ্জ, তেহাট্টা, ঠিক আছে, এইভাবে কিন্তু নামগুলো রয়েছে। এবং এরপরে দেখুন কৃষ্ণনগর 1, এই যে এখানে যদি ক্লিক করেন আপনি, ক্লিক করলে লিস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে পিডিএফ ফাইল হিসেবে। এবং সেই তালিকাটা অবশ্যই দেখে নেবেন, আপনি চেক করে মিলিয়ে নেবেন। এবং 27/11/2024 এই তারিখ কিন্তু এটা স্টার্ট এন্ড ডেট 3/12/2024 এইভাবে ডেট লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। তো নদিয়ার এভাবে বের করবেন। যদি অন্য কোনো জেলা থাকে আপনার, ধরুন আপনার অন্য কোনো জেলা, ধরুন আমি দেখাচ্ছি এখানে জেলার নামটা হচ্ছে নর্থ 24 পরগনা, ধরুন আপনার জেলার নাম নর্থ 24 পরগনা, তাহলে নর্থ 24 পরগনা লিখে সার্চ করবেন গুগলে, সার্চ করার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট চলে আসবে, ক্লিক করবেন ওয়েবসাইট, সেই সেম ভাবে আপনি চলে যাবেন নোটিশ অপশনে। ওয়েবসাইটের প্রতিটি জেলার ওয়েবসাইটে গিয়ে নোটিশ অপশনে ক্লিক করে আপনি নোটিশ বোর্ড অপশনটা পাবেন। নোটিশ বোর্ডে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নোটিশ বোর্ডের মধ্যেই কিন্তু আপনার এখানে লেখা থাকবে, দেখুন লিস্ট অফ পাবলিকেশন অফ প্রফেশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ এটা কিন্তু একটা অস্থায়ী লিস্ট। যদিও এই লিস্টটা কিন্তু আবার ফাইনালি পাবলিশ করা হবে, যদি এটা অস্থায়ীভাবে একটা লিস্ট পাবলিশ করেছে। প্রতিটি ওয়েবসাইটে কিন্তু জেলার বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছে, পিডিএফ লিস্ট পাবলিশ করে দিয়েছে।
রয়েছে এবং সেগুলো অস্থায়ীভাবে রয়েছে এই মুহূর্তে, যদিও টেম্পোরারি হিসেবে রয়েছে, তবে সেই লিস্টগুলোর মধ্যেও কিন্তু কারেকশন করে ফাইনাল লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। এবং কবে ফাইনাল লিস্ট পাবলিশ করবে সেটাও আমি বলে দিয়েছি। এবং এখানে কিন্তু আপনি নর্থ 24 পরগনার লিস্টটাও কিন্তু এখানে ভিউ ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি কিন্তু লিস্টগুলো চেক করবেন আবাস যোজনার। তো ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন। এবং আপনার জেলার যদি আপনি লিস্ট খুঁজে না পান, ধরুন আপনি আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, আপনি কলকাতা, আপনার নবদ্বীপ, ঠিক আছে, নদিয়া, বীরভূম, যে কোনো জেলায় হোক না কেন, আপনার হয়তো খুঁজতে অসুবিধা হচ্ছে, পেতে অসুবিধা হচ্ছে, তাহলে কমেন্ট করবেন আমাদের, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব, সাহায্য করব। ঠিক আছে, কিভাবে কি করতে হবে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের এতগুলো জেলা আমি একটা ভিডিওতে একটা করে সব কোটে জেলা তো আমি দেখাতে পারবো না, দেখাতে হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যদি আপনাদের প্রবলেম হয়, প্রবলেমগুলো বলবেন, তাহলে আমি এক এক করে কিন্তু সেগুলো সল্ট আউট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এইভাবে আপনারা চেক করবেন। আশা করি ভিডিওর ইনফরমেশন ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।